তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? এক নাম্বার as-saimu hatta yuftira, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ইফতারের সময় দোয়া করবেন, ফিরিয়ে দেওয়া হয় না। দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কি শাসক? পুরুষ শাসক। কি শাসক? ন্যায়পরায়ণ কি শাসক? তিনবার কোন? পুরুষ শাসক। আবার বলেন, জোরে বলেন, ভালো করে বলেন, আরো জোরে বলেন। বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে কোনদিনও নারী শাসক যেন না হয়। কি না হয়? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, সুন্দর করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأة, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়। এজন্য এখনো যদি কারো নিয়ত থাকে যে না হুজুর আপনি যা কোন আমরা আবার নারী চাই, এভাবে লিখবেন আগামীতে নারী শাসক চাই, কেননা সারা জীবন হতবাগা থাকতে চাই, এরকম লিখবেন না। আপনি, আমি তো ব্যাঠিক বলিনি, আমি তো বললাম আপনি ঠিকই, তো আপনি লিখবেন এইভাবে আগামীতেও নারী শাসক চাই, কেননা আমি সারা জীবন হতবাগা থাকতে চাই। তো এই জন্য আপনাকে কেউ কিছু বলবে না, কারণ আপনি নিজেই হতবাগা থাকতে চান। এখন যদি চান ভাগ্যের পরিবর্তন, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। তাহলে এক নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। কার দোয়া? মাজলুম। তাহলে ইফতারের সময় আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। 16 নাম্বার ইতিকাফ করা। সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এটা হলো 16 নাম্বার। 17 নাম্বার লাইলাতুল কদর, 27 রাতে মসজিদে গিয়ে তালাশ করা। বলেন ওই দিনই তো বেশি মানুষ যান মসজিদে, আগে পরে তো যান না, এই জন্য তো বললাম 27। বলেন 21, 23, 25, 27, 29, 5টি বেজুর রাত। বলেন চেষ্টা করব শেষ দশক প্রতি রাতে ইবাদত করব, সম্ভব না হলে অন্তত বেজুর রাত্রিগুলো যেন মিস না হয়। প্রথম কথা হলো 10 দিনই যেন মিস না হয়। দ্বিতীয় কথা হলো যদি ছুটেও যায় বেজুর রাত্রিগুলো যেন না ছুটে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে জেগে থাকবে, ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ। তাহলে 16 ইতিকাফ, 17 লাইলাতুল কদর তালাশ করা, 18 সদকাতুল ফিতির আদায় করা। এলাকার ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে এই বছর কত হয় সদকাতুল ফিতির এটা জেনে এরপরে সদকাতুল ফিতির আদায় করা। এই মৌলিক 18টি করণীয় আমরা মনে রাখবো। বলেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, মন দিয়ে শোনেন। 1 নাম্বার চাঁদ দেখা, 2 নাম্বার দোয়া পড়া, 3 নাম্বার সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়া, 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 5 নাম্বার নবীজির 12 মাসের সুন্নত 8 রাকাত তাহাজ্জুদ পড়া। 12 মাস চেষ্টা করব, পারি না, রমজানে যেহেতু সাহরির সময় উঠি এটা করা। 6 নম্বর সাহরি খাওয়া, 7 নাম্বার রোজা রাখা, 8 নাম্বার দান করা, 9 নাম্বার নফল ইবাদত বেশি করা, 10 নাম্বার নেকির কাজ বেশি করা, 11 দোয়া করা, 12 জিকির করা, 13 ইফতার করা, 14 ইফতার করানো,
15 ইফতারের সময় দোয়া করা, 16 এতেকাফ করা, 17 লাইলাতুল কদর তালাশ করা, 18 সদকাতুল ফিতির আদায় করা। এই হলো মৌলিক 18টা করণীয়। এবার জানবো 6টি বর্জনীয়। কি জানবো? 6টি বর্জনীয়। এটা একটু বেশি গুরুত্ব দিয়ে শোনেন না। আমাদের সমাজের মানুষ আমল করে বেশি, কিন্তু গুনাহ ছাড়ে না। কি ছাড়ে না? না, গুনাহ ছাড়ে না। রোজাও রাখে, টিভিও দেখে। বর্জনীয় কয়টি বলেন? ঝগড়া বর্জন করা। ঝগড়া করা যাবে না। হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب। তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে। فإن سابه أحد أو قتل। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে অথবা বিবাদে লিপ্ত হয়ে যায়, রোজাদার তখন বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। অন্য বর্ণনায় রোজাদার 2 বার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে সে 2 বার বলবে, বলেন আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে আমাদের সাথে এই রমজানে যদি কেউ ঝগড়া করতে আসে কয়বার বলবো আমি রোজাদার? 2 বার। আমি রোজাদার, আমি রোজাদার। ভাই ঝামেলা করেন না, জান। এ হলো 1 নাম্বার, ঝগড়া বর্জন করা। এই ঝগড়ার বিভিন্ন স্টাইল হইতে পারে। যেমন ইবলিস তো রমজান মাসে আটক, ও কিন্তু দায় দায়িত্ব অনেকের বুঝাই দিতেছে এখন যে দেখো আমি কিন্তু থাকবো না, তোমরা মোটামুটি যতটুকু পারো আদায় করো বিষয়গুলো। তো ইবলিসের অনুপস্থিতিতে কিছু মানুষ আপনাদেরকে রমজানে ডিস্টার্ব করবে। যেমন আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, পিছন দিয়ে একজন আয়েশা বলবে আসসালামু আলাইকুম। আপনার কি দরকার আছে এখন সালাম দেওয়া? কোরআন তেলাওয়াত করতেছে, যাক সালাম দিস। তারপর ভাই তেলাওয়াত করতেছে, কয়েকটু জরুরি কথা আছে, তেলাওয়াত থামান। তো উনি 3 পারা তেলাওয়াত করার নিয়ত করছে। কয় পারা? তো 1 পারা পইরা বন্ধ করছে। বলো কি বলবা? তাড়াতাড়ি, আমি আরো 2 পারা পড়তে হবে। ভাই রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রাখছি। সাহারি খাইছেন? আলহামদুলিল্লাহ। গত রাত তো প্রথম তারাবি গেল, তারাবি পড়ছেন? আলহামদুলিল্লাহ। ভাই 20 না 8 পড়ছেন? কি জিজ্ঞাসা করছে? 20 না 8। আপনি বলবেন ও বুদ্ধিটা শোনেন। হ্যাঁ বুঝতে পারছি, তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। আচ্ছা এক কাজ করো, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো। বলবেন কেন? বলবেন 100 বার সুবহানাল্লাহ পড়লে আমি জবাব দিব। 20 না 8 আগে পড়ো, পড়াবেন। এরপর আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনার তো বাকি আছে 2 পারা। 100 বার পড়ার পরে বলবে ভাই পড়া হয়ে গেছে। বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। আবার আপনি তেলাওয়াত চলবে। ও বলবে শেষ। বলবেন 100 বার আল্লাহু আকবার পড়ো। বলবে শেষ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আপনি কি খারাপ কাজ করাইতেছেন না ভালো কাজ? 4টা 400 বার পড়ার পর এবার বলবে ভাই পড়ছি তো, এবার বলেন 20% না 8%? বলবেন একটা কাজ করো, মসজিদ তার একটা কোরআন নিয়ে বলবেন তুমি একটু পড়ো আমিও পড়ি, শেষ হয়ে যাবে একসাথে। তো পড়বেন, কিছুক্ষণ পর আপনার 3 পারা শেষ। শেষ হওয়ার পর বলবেন হ্যাঁ এবার বলো কি জানি বলতেছিলাম। তার আমি 20% না 8%? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। এই যে কি এক মেজাজ খারাপ করবো যে মিয়া আপনি এটা কোনো জবাব দিলেন? এতক্ষণ আমার এর লেগে বসে রাখছেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। বলবে 20 8 মানে? বলবেন 20 রাকাত সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি পড়ছি প্রথম রাতে, আর 8 রাকাত তাহাজ্জুদ নবীর 12 মাসের আমল, পারি না প্রতিদিন, কিন্তু রমজানে সাহারির সময় আল্লাহ উঠাইছে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। এজন্য বলছি 20ও পড়ছি 8ও পড়ছি। 20 রাকাত তারাবি পড়ছি, 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। সে বলবে তাইলে কি হইলো? তাইলে কি হইলো মানে পড়ছি, আর কি করা? নিয়ত করে আসছিল আপনারে অনেক জ্বালাবে, কিন্তু এই লোক 30 সেকেন্ডে যে এইভাবে চলে যাবে এটা আপনি কল্পনা করেন নাই। এর মাঝে কিছু আমল করাই দিলেন, কোরআন পড়াইলেন, জিকির করাইলেন, কিন্তু সে নিয়ত করে আসছিল আপনার খবর আছে, কিন্তু সে বুঝেও নাই আপনি যে এরকম আধা মিনিটের মধ্যে আর বিদায় করে দিলেন। আমি কিন্তু বলছি না আপনাদের কেউ এরকম করেন। যদি এখানে কেউ এরকম থাকেন তো ওয়াজটা আপনাকেই করছেন। এই যে ওয়াজটা করলাম না, এখন অনেকে মনে করবে যে হুজুর এটা কারে বললেন? যে করে তারে। আপনাদের কেউ করেন কিনা সেটা বলেন। করলে আপনারই করতেছি ওয়াজটা। আপনার কি কইছে এরকম জ্বালাইতে রমজানে আরেকজনের? তাহলে রমজান মাসে যদি রোজাদারের সাথে কেউ ঝগড়া করতে আসে কয়বার বলবে আমি রোজাদার? তারাবি পড়ছেন ভাই রাতে? জি পড়ছি। 20 না 8? বলবেন 20ও 8ও। আরে 20 8 মানে? বলবেন 20 রাকাত পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি, 8 রাকাত পড়ছি নবীর সুন্নাত তাহাজ্জুদ। পড়েন নাই কোনটা? বলবেন যে নিয়তে আসছেন সেটা পড়ি নাই। আসসালামু আলাইকুম জান। সেটা কি? ঝগড়া। ঝগড়া করতে নবী নিষেধ করছে। মনে থাকবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 2 নাম্বার বর্জনীয়, অনর্থক কথাবার্তা বর্জন করা। সহিহ বুখারী 2477 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان الله كره لكم ثلاثا, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন? 1 নাম্বার কিলা ওয়া ক্বাল, অনর্থক কথাবার্তা বলা অপছন্দ করেছেন আল্লাহ। ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, বেশি অনর্থক প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনর্থক প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন, এই অনর্থক প্রশ্ন না করা। তাহলে এর মধ্যে একটা আছে অনর্থক কথাবার্তা বলা নিষেধ। 3 নাম্বার বর্জনীয়, বলেন মিথ্যা বর্জন করা। বলেন সমস্ত পাপের মা মিথ্যা। মিথ্যা সমস্ত পাপের আম্মা। হ্যাঁ, মিথ্যা কি সমস্ত পাপের আম্মা, মিথ্যা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। কোন ব্যক্তি যদি রোজা রাখাও মিথ্যা কথা ছাড়তে না পারে, তার এই না খাওয়া আর পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্বই নাই। কোন ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, রোজা রাখছে, নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই ফি আইয়াদা তাআমা, এই যে সে সারাদিন না খাওয়া, ওয়া শারাবা, সারাদিন পানি পান না করা, এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। কেন? ও মিথ্যা ছাড়ে না। আমাদের দেশের অবস্থা, রমজান যত কাছায় কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যা বেড়ে যায়। খেজুর, তরমুজ এগুলা নিয়ে যে কি কাহিনী হবে, তরমুজটা বেশি, এটা তরমুজ এবার রমজানের প্রথম 15 বেশি গরম পড়বে না, শেষ 15 একটু গরম পড়তে পারে, তখনই দেখবেন হঠাৎ তরমুজের আমদানি আসবে। আসলে কিন্তু আগে এসে গেছে, ওই সময় বের করবে, গুদামজাত করে রাখছে। আর হলো ঈদ যত ঘনায় তখন মাশাআল্লাহ গরিব মানুষরাও কিছু সদায় করে। রমজানের ঈদে সবাই চায় যে একটু ভালো কিছু, জুতা দোকানে জুতা কিনতে আছে, কত 1200 1150 দিন, আল্লাহর কসম কিনে আছে 1140 করে। যদি 1140 করে আসলে কিনা হয় তাহলে কসম ঠিক আছে, কিন্তু সদরঘাট গিয়া দেখলেন কিনা আছে 500 করে, তাহলে 640 মিছা কথা। 500 করে কিনা হইলে 1140 যদি কত হইলো, 640 মিছা কথা। কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির মধ্যে একজন হলো যে এরকম মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে সে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখা মিথ্যা ছাড়তে পারলো না, তুমি না খাওয়া আর না পান করা এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করে না, তুমি মিথ্যা কথাই ছাড়লা না। সমস্ত পাপের মায়ের নাম কি? মিথ্যা। মিথ্যা ছাড়তে হবে। 4 নাম্বার গীবত ছাড়া, এই গীবত বর্জন করা। বলেন গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা লেমনেটিং করে ঘরে লাগায় রাখবেন। আমল ধ্বংসের নীরব ঘাতক হলো গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, এটা লিখে রাখবেন, টানায় রাখবেন। আমি আপনি অসংখ্য অগণিত এরকম গীবত করার মাধ্যমে আমাদের আমলগুলা আরেকজনকে সাপ্লাই করে দিচ্ছি। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গীবত। ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। ঘি ভাত, কি ভাত? ঘি ভাত ভালো জিনিস না? ঘি ভাত, এটা দিয়ে শুরু হয়েছে। খানা টানা খাইতেছে ঘি আর ভাত দিয়ে, তো চলতেছে ভালোই। হঠাৎ কয় ঘিটা কার দোকান থেকে কিনা? অমুকের। ওমুকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অমুকে কে জানো এটা? তো এর বাপ তো ছিল এই, দাদা ছিল এই, শুরু হয়ে গেল গীবত। তাহলে ঘি ভাত গেল গীবতে। ঘি ঘি ভাত বত। সুন্দর সুন্দর মজলিস গুলা শুরু হয় ভালো আলোচনা দিয়ে, শেষ হয় গীবত দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার একটা অভ্যাস, যেটা অনেকে পছন্দ করেন না, সাধারণ আমি কোথাও বসি না, গাড়ি টু স্টেজ, স্টেজ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি। কেন? আমি নিজের গীবত থেকে আমি বাঁচাই। আমার মুখ বেশি ভালো না, হয়তো আমি গীবত করে ফেলবো। এই জন্য আমি পার্সোনাল কোনো মজলিসেও বসি না। এতে আমার উপর রাগ করাটা এটা সঠিক না, রাগ করাটা এটা সঠিক হবে না। পার্সোনাল মজলিসে কখনো বসতে বলবেন না আমারে, এটা আমি এড়ায় চলি। কেন এড়ায় চলি? আমারই গীবত হবে, এই জন্য এড়ায় চলি।
এই জন্য বাড়ি টু গাড়ি, গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি। এছাড়া অন্য কোথাও পাবেন না। খানাটাও নিয়ে আসি যাতে কোথাও খাইতে না হয়। তো বলছিলাম 4 নাম্বার গীবত বর্জন করা, 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা, 4 নাম্বার গীবত পরিহার করা। এবার খুব মন দিয়ে শুনেন, বুঝা শুনা জবাব দেন। ঝগড়া হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? তাহলে জিহ্বাটা আজকে থেকে নিয়ন্ত্রণ করতে হবে। বলেন এই রমজানে খানা পানি থেকে জিহ্বাকে হেফাজত করার পাশাপাশি ঝগড়া, অনর্থক কথা, মিথ্যা গীবত থেকে জিহ্বাকে হেফাজত করুন। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ মাথা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিহ্বার অপরাধের কারণে। তাহলে জিহ্বার অপরাধ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ছিদ্র হয় 2টি অপরাধের মাধ্যমে, 1 মিথ্যা, 2 গীবত। মিথ্যা গীবত হয় জিহ্বার মাধ্যমে, আর জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামী বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার লৌকিকতা বর্জন করা। আমি রোজা, আমার সাহারি, আমার তারাবি, আমার ইফতার সব কার জন্য? লৌকিকতা করা যাবে না, মানুষকে দেখানো যাবে না। বুলুগুল মারাম 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি যে বিষয়টা, সেটা হলো তোমরা ছোট শিরকে লিপ্ত হবা। আর এই ছোট শিরক হলো রিয়া, লোক দেখানো, ইবাদত করা। সহিহুত তারগিবের 30 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিয়া বা লোক দেখানো ইবাদত এটা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা লোক দেখানো ইবাদত করা। তাহলে আমাদের সিয়াম, সাহারি, তারাবি, ইফতারি কার জন্য হবে? 6 নাম্বার বর্জনীয়, অপচয় বর্জন করা। ইফতারি এতগুলা বানায়, বুঝছেন? মানে ইফতারি করার আগে কি মনে করে রোজাদার জানেন? সামনে শরবতগুলা, খানাগুলা, যে হ্যাঁ চিন্তা করে আমি সব খাবো, পরে শরবতটা খায় আর কিচ্ছু খাইতে পারে না। হ্যাঁ, মনে করে সব খাবে, পরে শরবত খায়, 2-3টা খেজুর খায়, আর চলে না। একটুগুলা কেন মাখলেন? মানে উনি সব খাবে, এই ফল, আঙ্গুর, বেদানা চারুদিকে মাশাআল্লাহ নিয়ে বসছে। যেই শরবতটা খাইছে বিসমিল্লাহ বললেন, আর পেট চলে না। অপচয় করেন না, যতটুকু পারবেন এতটুকু খাবেন, অতিরিক্ত গুলা নষ্ট করবেন না। এই জন্য দেখেন এই রোজার মাসে নষ্ট করেন না, আশেপাশে যারা আছে তাদেরকে খাওয়াই দেন। বাচ্চা টাচ্চা যারা আছে না, রোজা রাখে না, ছোট মানুষ, 5 বছর 6 বছর, রাস্তায় দৌড়ায়, ডাইকে খাওয়াই দিবে না, খা। নষ্ট করেন না, খাবার নষ্ট করেন না। এই জন্য পরিমিত ইফতার বানানো, যেন আপনি ওই ইফতারটা আপনি পরিমিত হয়, অপচয় না হয়। সর্বশেষ কথা, আমার সাথে একটু বলেন, আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। এটা কিন্তু অনেকের হয়। তাহলে মাগরিবের জামাত যেন না ছুটে ইফতারের কারণে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই হলো 18টা মৌলিক করণীয়, 6টি মৌলিক বর্জনীয়, মোট 24টা। আমরা করণীয় গুলো করা, বর্জনীয় গুলো যেন বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।